নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল ও কুমারের একটি ছোট্ট গোয়েন্দা গল্প, যে ছুরি কথা কয়। বিমল ও কুমারের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে আসে অদ্ভুত সব রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী, কিন্তু তাদের ছোট ছোট কয়েকটি গোয়েন্দা গল্পও আছে। এই গল্পটি তাদেরই মধ্যে একটি। আশা করি আপনাদের ভালো লাগবে। গল্প সমগ্র চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অনুরোধ করব লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। শুরু হচ্ছে শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা যে চুরি কথা কয়। কুমার চেঁচিয়ে রবীন্দ্রনাথের মানসীর কবিতা পড়ছিল এবং বিমল তার পাঠ শুনছিল এক মনে। এমন সময় বৈঠকখানায় এসে ঢুকলেন সুধীরবাবু। সুধীরবাবু হচ্ছেন এ অঞ্চলের থানার ইন্সপেক্টর। বিমল ও কুমারের সঙ্গে তার চেনাশোনা ছিল। মাঝে মাঝে তাই এখানে এসে তিনি চা পান ও গল্পগুজব করে যেতেন। তাকে দেখে কবিতার বই মুড়ে কুমার বললে, এই যে সুধীরবাবু, আজ এমন অসময়ে যে? সুধীরবাবু একখানা চেয়ারের ওপরে বসে পড়ে বললেন, আপনাদের কাব্যচর্চায় বাধা দিলাম, কিছু মনে করবেন না। আমি বিশেষ মুশকিলে পড়ে এসেছি। মুশকিল? কী মুশকিল? আপনাদের দ্বারা সে মুশকিল আসান হওয়ার আশা নেই, তবু আপনারা খুব বুদ্ধিমান, আর সুন্দরবনে অমাবস্যার রাতের ব্যাপারে আপনারা পুলিশকে আশ্চর্য সাহায্য করেছিলেন। তাই এই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করতে এসেছি। বিমল বললে, আমরা হয়তো আপনার কোনো কাজই লাগবো না, তবু ব্যাপারটা কি শুনতে ইচ্ছে হচ্ছে। সুধীরবাবু চেয়ার নিয়ে আরও এগিয়ে এসে বললেন, গেল সপ্তাহে এ পাড়ায় একটা রহস্যময় খুন হয়েছে, তা জানেন তো? কুমার বললে, হ্যাঁ, কালী পুজোর রাতে হরেন্দ্রনাথ বসুকে রাস্তায় কে বা কারা খুন করে পালিয়ে যায়। সুধীরবাবু বললেন, পরদিন সকালবেলায় আমরা হরেনবাবুর লাশ পাই। তিনি অ্যাপোলো থিয়েটার থেকে বাড়ি ফিরছিলেন। পথে কে তাকে ছুরি মারে। ছুরিখানা তার বুকেই বেঁধা ছিল। হ্যাঁ, তারপর? তার পকেট খুঁজে আমরা টাকা কড়ি কিছুই পাইনি। তার সোনার রিস্ট ওয়াচ, রূপোর সিগারেট কেসও হত্যাকারীর হস্তগত হয়েছে। সুতরাং চুরি যেই হত্যার উদ্দেশ্য, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কুমার বললে, বোধহয় এখনও আপনি হত্যাকারীর সন্ধান পাননি। সুধীরবাবু বললেন, না, ওই ছুরিখানা ছাড়া হত্যাকারী তার আর কোনো চিহ্নই পেছনে ফেলে যায়নি। ছুরির ফলায় আর তার হাতলে এত বেশি রক্ত মাখা ছিল যে হত্যাকারীর আঙুলের ছাপও আবিষ্কার করতে পারিনি। এ অঞ্চলে যত দাগি বদমাইশ আছে, তাদের গতিবিধির ওপর লক্ষ্য রেখেও কোনো ফল হয়নি। কুমার জিজ্ঞেস করলে, হরেনবাবুর কোনো শত্রুর খোঁজ পেয়েছেন? না, হরেনবাবু খুব নির্বিরোধী অমায়িক ভদ্রলোক ছিলেন। তাকে পেটের ভাবনা ভাবতে হতো না। থিয়েটার বায়োস্কোপ দেখে তিনি আমোদ আহ্লাদেই দিন কাটিয়ে দিতেন। তার বন্ধুবান্ধব আর আত্মীয়রা সবাই তাকে অত্যন্ত ভালোবাসতেন। বিমল ধীরে ধীরে বললে, যে ছুরি দিয়ে খুন করা হয়েছে সেখানা আমাকে একবার দেখাতে পারেন? সুধীরবাবু বললেন, অনায়াসেই। ছুরিখানা আমি সঙ্গে করে এনেছি, এ নিন। বলে পকেট থেকে কাগজে মোড়া ছুরিখানা বার করলেন। ছুরিখানা পুরনো ও খুবই সাধারণ। তার বাট 6 ইঞ্চি ও ফলার মাপ লম্বায় 5 ইঞ্চি। ফলাটা বাটের ভেতরে মুড়ে ফেলা যায়। বিমল একাগ্র মনে ছুরিখানা পরীক্ষা করছে দেখে সুধীরবাবু হেসে বললেন, ছুরির ভেতরে নতুন কিছু দেখতে পাবেন না। ওখানে দেখে যা জানবার তা আমরা জানতে পেরেছি। বিমল বললে, হ্যাঁ, আপনারা অভিজ্ঞ লোক। এসব বিষয়ে আপনাদের কাছ থেকে আমার অনেক কিছুই শিখতে পারি। তবু ছুরিখানা আজকের মতো আমার কাছে রেখে যাবেন? সুধীরবাবু বললেন, তাতে আমার আপত্তি নেই, কিন্তু খুব সাবধানে রাখবেন, কারণ ওইটাই হচ্ছে আমাদের একমাত্র সূত্র। বিমল হেসে বললে, সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন।
কাল সকালেই ছুরিখানা আপনি ফেরত পাবেন। সুধীরবাবু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আজ আসি তাহলে। পরদিন সকালে বিমল ও কুমার দাবা বোর্ডে খেলছে। এমন সময় সুধীরবাবু এসে হাজির হলেন। বিমল গজের একটা চাল দিয়ে বললে, ওই টেবিলের ওপর আপনার ছুরি আছে। সুধীরবাবু বললেন, নিশ্চয়ই নতুন কিছু জানতে পারেননি। বিমল দাবা বোর্ডের ছক থেকে মুখ না তুলেই বললে, আপনার প্রশ্নের উত্তরে আমিও একটা প্রশ্ন করব। এ অঞ্চলে কটা কোকেনের আড্ডা আছে, অর্থাৎ যেসব জায়গায় লুকিয়ে কোকেন বিক্রি করা হয়? সুধীরবাবু হঠাৎ এই প্রশ্ন শুনে প্রথমটা অবাক হয়ে রইলেন। তারপর বললেন, এ কথা জিজ্ঞেস করছেন কেন? কারণ আছে, বলুন না। আমরা তো বাবুলাল মিত্র লেনের একটা কোকেনার আড্ডার কথাই জানি। ও আড্ডার ওপরেও আমাদের নজর আছে। বিমল তখনই উঠে পড়ে বললে, এসো কুমার, সুধীরবাবুর সঙ্গে একবার বাবুলাল মিত্র লেনে ঘুরে আসি। কুমার বললে, কিন্তু আর দু চাল পরেই যে আমি কিস্তিমাত করব। বিমল তার হাত ধরে টেনে ধরে বললে, আরে রেখে দাও তোমার বাজে কিস্তিমাত। এখন জ্যান্ত গুটি নিয়ে খেলা করার সময় এসেছে। ও কাঠের গুটি নিয়ে কে আর মাথা কামায়? বাবুলাল মিত্র লেন বিমলদের বাড়ির খুব কাছেই। তার একদিকে 5-6খানা বড় বড় মাঠ কোঠা। তারই একখানা সামনে দাঁড়িয়ে সুধীরবাবু বললেন, ওইটা হচ্ছে ছোট্টু সর্দারের কোকেনের আড্ডা। এই অঞ্চলে এর চেয়ে বড় বা ছোট আড্ডা আর নেই। কুমার বললে, সব জেনেও এই আড্ডা আপনারা উঠিয়ে দেন না কেন? যারা কোকেন বেচে তাদের হাতে নাতে ধরা বড় সহজ কথা নয়। বিমল গলির ওপাশে চেয়ে বললে, আমার বন্ধু বিপিনের বাড়ি দেখছি ঠিক এই আড্ডার সামনেই। বিপিনের বৈঠকখানায় বসে আমরা এখানকার সব দৃশ্যই দেখতে পাবো। চলুন সুধীরবাবু, ওইখানে গিয়ে আশ্রয় নেওয়া যাক। সুধীরবাবু বললেন, কিন্তু আপাতত কোকেনের আড্ডা নিয়ে মাথা ঘামাবার সময় তো আমার নেই। বিমল কোনো জবাব না দিয়ে সুধীরবাবুকে হাত ধরে টেনে নিয়ে চলল। বিপিনবাবুর বৈঠকখানায় বসে প্রথম দিনটা কেবল বাজে গল্প গুজেবই কেটে গেল। দ্বিতীয় দিনেও দুপুর গেল, বিকেল গেল, সন্ধে এলো বলে সুধীরবাবু এবার বিদ্রোহ প্রকাশ করে বললেন, বিমলবাবু, হয় আপনার মাথা খারাপ হয়েছে, নয় আপনি অন্যায় ঠাট্টা করছেন। এই যদি আপনার সঙ্গে পরামর্শের নমুনা হয়, তাহলে জেনে রাখুন কাল থেকে আমি আর আপনার বাড়িমুখ হব না। বিমল ঘরের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। সে মৃদু স্বরে বললে, আচ্ছা সুধীরবাবু, ওই যে লোকটা ছোট্টুর আড্ডা থেকে বেরিয়ে আসছে, ওকে আপনি চেনেন? হ্যাঁ, চিনি বই কি। যদিও আমার এলাকায় থাকে না, তবু ওকে নামজাদা গুন্ডা বলেই জানি। ওর নাম হচ্ছে খেদা। বার দুয়েক পথে রাহাজানি করে ধরা পড়েছে। কুমার দেখলে একটা মোটা বেটে কালো লোক ছোট্টুর আড্ডা থেকে বেরিয়ে এলো। তার গায়ে একটা বেগুনি ফ্লানেলের পাঞ্জাবি, পায়ে লপেটা জুতো, হাতে একগাছা মোটা লাঠি। বিমল বললে, ওকে একবার থানায় নিয়ে যেতে পারেন? সুধীরবাবু সবিষয়ে বললেন, দাগি পাপীদের আমরা সন্দেহ হলেই ধরতে পারি, কিন্তু ওকে আপনি থানায় নিয়ে যেতে বলছেন কেন? আগে ওকে নিয়ে থানায় চলুন, পরে সব কথা বলবো। থানায় গিয়ে খেদা ক্রুদ্ধ স্বরে বললে, আমায় কেন ধরে আনা হলো? আমি কি করেছি? বিমল বললে, খেদাবাবু, তোমাকে আমরা গোটা কয়েক কথা জিজ্ঞেস করতে চাই। কি কথা? কালী পুজোর রাতে তুমি কোথায় ছিলে? কোথায় আবার? বাসায়। সুধীরবাবু একটা পাহারাওয়ালাকে ডেকে বললেন, সেপাই, খেদার বাসায় গিয়ে খবর নিয়ে এসো তো কালী পুজোর দিনে
রাতে সে বাসায় ছিল কি না। খেদা বলল, বাসায় ছিল মানে কি, একবার খালি থিয়েটার দেখতে গেছিলাম। কোন থিয়েটার? অল্প ইতস্তত করে খেদা বললে, অ্যাপোলো থিয়েটার। সুধীরবাবু কানে কানে বিমল যেন কি বললে। তিনি ঘাড় নেড়ে সায় দিয়ে বহাকলেন, এই সেপাই, এর জামা কাপড় খুঁজে দেখো তো কি আছে। একজন পাহারাওয়ালা তখনই খেদার জামা কাপড় খানাতল্লাশ করতে লাগলো। তার কাছ থেকে পাওয়া গেল একটা মানি ব্যাগ, কোকেনের একটা মোড়ক ও একটা সিগারেট ভরা রূপোর কেস। সিগারেটের কেসটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বিমল সহজভাবেই বললে, এই কেসের ওপরে ইংরেজিতে দুটো অক্ষর লেখা রয়েছে, HB। যিনি খুন হয়েছেন তার নাম হরেন্দ্রনাথ বসু। খেতা হঠাৎ বাঘের মতো গর্জন করে বিমলের দিকে আচম্বিত ঝাঁপিয়ে পড়ল, কিন্তু বিমলও অপ্রস্তুত ছিল না। সে সাজ করে পাশে সরে গেল এবং পর মুহূর্তেই তার বজ্র মুষ্টির আঘাতে খেতা খানিক মাটির ওপরে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেল। এক লাফে উঠে দাঁড়িয়ে সুধীরবাবু চিৎকার করলেন, সেপাই সেপাই, খেদার হাতে হাতকড়ি লাগাও। সুধীরবাবু খানিকক্ষণ পরে জিজ্ঞেস করলেন, এটা কি ভোজবাজি? বিমল বললে, না, এ হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কারের যথাযথ ব্যবহার। সুধীরবাবু, আপনি কি জানেন না, ইউরোপের অনেক দেশেই পুলিশ এখন অপরাধী ধরে মাইক্রোস্কোপের সাহায্যে। খেদাও আজ ধরা পড়ল মাইক্রোস্কোপের মহিমায়। তার মানে? তার মানে মাইক্রোস্কোপের সাহায্যে সেই ছুরির বাটের খাঁজের ভেতর থেকে আমি এমন দুটো জিনিসের গুঁড়ো পেয়েছি যা সাদা চোখে দেখা যায় না। সে দুটো জিনিস কি জানেন? কোকেন আর বেগুনি ফ্লানেলের কণা। কিন্তু আপনি খেদাকে সন্দেহ করলেন কি করে? কি করে আর, কল্পনা শক্তি প্রয়োগ করে। আমি ভেবে দেখলাম ছুরির বাটের খাঁজে প্রায় অদৃশ্য বেগুনি ফ্লানেলের কণা থাকবার কারণ কি। ছুরিখানা তাহলে নিশ্চয়ই কোনো বেগুনি রঙের ফ্লানেলের জামার পকেটে ছিল, আর ওই পকেটেই থাকতো কোকেন। বাটের খাপেও তাই কোকেনের গুঁড়ো পাওয়া গেছে। কোকেন খোরের পকেটেই থাকে কোকেন, অতএব আমি বুঝে নিলাম যে এই ছুরির মালিক কোকেনের ভক্ত আর বেগুনি ফ্লানেলের জামা পরে। এখন শীতকাল, রঙিন ফ্লানেলের জামা অনেকেই 10-15 দিনের আগে ছাড়ে না। সুতরাং আন্দাজ করলাম হত্যাকারী এখনও সেই জামাটা ব্যবহার করছে। আর তার যখন কোকেন খাওয়ার খুব অভ্যেস আছে, তখন সে নিশ্চয়ই নিয়মিতভাবে কোকেনের আড্ডায় আনাগোনা করে। কুমার বললে, কিন্তু সে তো ও জামাটা না পরলেও পারত। তারপর সে যে ঠিক কোকেনের এই আড্ডাতেই যাবে, এর কোনো নিশ্চয়তা তো ছিল না। বিমল বললে, এ কথা আমিও স্বীকার করি, কিন্তু এসব ব্যাপারে সর্বপ্রথমে কোনো সূত্র আবিষ্কার করাই হচ্ছে বড় কথা। তারপর খানিকটা দৈবের সাহায্যের দরকার হয় বই কি। প্রত্যেক বড় বড় ডিটেকটিভই সফল হয়েছেন খানিকটা দৈব বলেই। এমনকি পৃথিবীর অধিকাংশ বিখ্যাত ব্যক্তির অমরত্বের মূলে কতকটা ওই দৈবলীলায় দেখতে পাবে। দৈবের খানিকটা সাহায্য না পেলে আমরা প্রথম চেষ্টাতেই হয়তো খয়দাকে ধরতে পারতাম না। কিন্তু ছুরির নীরব কথা যখন শুনতে পেয়েছি, আর শহরের কোকেনের আড্ডাও যখন বেশি নেই, তখন আজ হোক আর 2-4 দিন পরেই হোক, সে ধরা পড়তো নিশ্চয়ই। সুধীরবাবু, পুলিশের কাজেও বিজ্ঞানবোধ আর কল্পনা শক্তি থাকা দরকার। কল্পনা শক্তি? হ্যাঁ, কল্পনা শক্তি। কবিতা পড়লে কল্পনা শক্তি বাড়ে। আমাদের মতন আপনিও রবীন্দ্রনাথের ভক্ত হয়ে পড়ুন, কারণ রবীন্দ্রনাথ মানেই হচ্ছে কবিতা। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল ও কুমারের ছোট্ট একটি গোয়েন্দা গল্প, যে ছুরি কথা কয়। গল্পটা আপনাদের কেমন লাগলো অনুরোধ করব কমেন্টসে লিখে জানাবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে বিমল ও কুমারের অ্যাডভেঞ্চার গল্প নিয়ে। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।